এই 10 দিনকে গুরুত্ব দিয়ে এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ, সেই দিনগুলোর মধ্যে অন্যতম 10টি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদাভাবে তিনি কসম করেছেন। আল্লাহ তাআলা কোনো একটি বিষয়ের কসম করার অর্থ ওই বিষয়টির মর্যাদা অন্যান্য বিষয়ের চেয়ে একটু বেশি, এজন্যই তিনি কসম করে থাকেন, গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন। যেমন ওয়ালাস, সময়ের কসম করেছেন, মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তিনি সময়ের কসম করেছেন। এরপরে সূরা ফাজরে তিনি ওয়াল ফাজর, ফজরের কসম করেছেন, যেহেতু ফজরের সময়টা একটি গুরুত্বপূর্ণ সময়। এরপরে ওয়ালায়ালিন আসর, 10 দিনের কসম করেছেন। মুফাসসিরগণ বলেন যে এখানে 10 দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। এই 10 দিনের কসম করার কারণে যেমন এই 10 দিনের মর্যাদা রয়েছে, এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিসে রয়েছে, তিনি বলেন মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহ ওয়ালা হাব্বা, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই। তার মানে সবচেয়ে প্রিয়তম 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত হওয়ার অনেকগুলো কারণের বড় কারণ হচ্ছে এই দিনে আল্লাহু আকবার, আরাফার দিন রয়েছে, এর মধ্যে কুরবানি রয়েছে, এর মধ্যে সিয়াম রয়েছে, অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে এই 10 দিনের মধ্যে। আসুন আমরা জানার চেষ্টা করি এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি। 1 নম্বর বলবো যে এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন, এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। কোনো ধরনের একেবারে অন্য সময়েও পাপ করা যাবে না, বিশেষ করে এই 10 দিনে কোনো ধরনের জন্য কোনো গুনাহ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। এবং আল্লাহর পছন্দনীয় দিন যেহেতু, সেই ক্ষেত্রে আমরা গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে বিশেষ করে আমরা তওবা করব, নিজেরা গুনাহ ছেড়ে দিব এবং গুনাহ থেকে তওবা করব। 2 নম্বর হচ্ছে যেহেতু পছন্দনীয় দিন, সেই হিসেবে আমরা এই 10 দিন যেই কোনো আমল একটু বেশি করে করব। ফরজ তো গুরুত্ব সহকারে আদায় করবই, অন্যান্য নফল ইবাদতগুলো একটু সময় দিয়ে বেশি বেশি আদায় করার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে এই 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। অন্যান্য সময় তো রোজা রাখার ফজিলত আছে, বিশেষ করে তিনি এই 10 দিনের রোজা ছাড়তেন না। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের রোজা তিনি ছাড়তেন না। 10 দিন যেমন রোজা রাখা যায়, 10 দিনের মধ্যে আমভাবে 10 দিন ঈদের দিন ছাড়া তার আগ পর্যন্ত 9 দিনে আপনি রোজা রাখতে পারেন, অথবা কম বেশি করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে। আরাফার দিনের সিয়াম রাখলে আগের 1 বছর এবং পরের 1 বছর, সর্বমোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 4 নম্বর, এই দিনে যে আমলটি করতে পারি তা হচ্ছে জিকির করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু ফিহিন্না বিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর, তাহলিল, তাহমিদ, তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যে জিকিরগুলো আছে আমরা বেশি বেশি জিকিরগুলো বলবো। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি, যে কোনো জিকির করতে পারি। কিন্তু বিশেষ করে তাকবীর বলার ব্যাপারে আলাদা ফজিলত রয়েছে। একটি হচ্ছে তাকবীরে আম আর একটি হচ্ছে তাকবীরে মুকাইয়াদ, যেটাকে আমরা তাকবীরে তাশরিক হিসেবে জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত যে তাকবীরগুলো বলি এটাকে তাকবীরে মুকাইয়াদ বলে, অর্থাৎ তাকবীরে তাশরিক বলে, এটা নির্দিষ্ট সময়। কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মূলত আমাদের এই তাকবীরগুলো আমভাবে বলা উচিত। আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা সুন্নাহ বললেই চলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক সাহাবীর আমল পাওয়া যায় যারা বাজারে গিয়ে একটু আওয়াজ করে করে জিলহজ মাসের প্রথম থেকেই তারা এই তাকবীরটা বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি তিনি বলতেন। এই তাকবীরগুলো বলার দ্বারা আমরা যদি এখন শুরু করি তাহলে আমরা হারিয়ে যাওয়া সুন্নাহ বাস্তবায়নের একটি ফজিলত আমরা পাবো। আমরা অনেকেই জানি না, কল দিলেও আমরা মানুষকে মোবাইলে শোনায় দিতে পারি, বাজারে গিয়ে শোনাতে পারি। মহিলারা একটু আস্তে আস্তে বলবে এবং পুরুষরা একটু আওয়াজ করে এই তাকবীরটি বলবে। এটা উঠতে চলতে ফিরতে যে কোনো সময় এই তাকবীরগুলো বলা যেতে পারে। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমরা এই আমলটি বেশি করে করবো ইনশাল্লাহ। মহিলারা একটু আস্তে আস্তে বলবে আর পুরুষরা একটু জোরে জোরে বলবে। এটা নামাজের পরে পড়তে হবে এরকমটা নয়, যে কোনো সময় পড়া যেতে পারে। নামাজের পরে, ফরজ নামাজের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় 3 বার করে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে
হজ করা যাদের তৌফিক আছে তারা হজ করবে। আরেকটি আমল হচ্ছে জিলহজ মাসে কোরবানি করা, যেটা জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করা। এই আমলগুলোর সন্নিবেশ, অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে জিলহজ মাসের 10 তারিখে। আসুন আমরা এই 10 দিনকে গুরুত্ব দিয়ে অন্যান্য আমলের পাশাপাশি যে আমলগুলো বলেছি এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। ছেলেরা রূপার আংটি পরিধান করতে পারবে কি না? ছেলেরা রূপার আংটি পরতে পারবে কিনা? উত্তর হচ্ছে ছেলেরা ইচ্ছে করলে রূপার আংটি পরতে পারবে। ছেলেদের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম, মহিলাদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম, কিন্তু চাইলে রূপার আংটি পরিধান করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি লিখলেন, কায়সার, কেসরা এবং নাজ্জাশীর কাছে তিনি চিঠি লিখছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র চিঠি দেখলে তারা গ্রহণ করবে না, কারণ এটা দেশীয় সিস্টেমে নেই। তাহলে কি করতে হবে? মোহর বা সিল মারতে হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করে তিনি একটি রূপার আংটি বা মোহর বানিয়েছিলেন। সেই মোহর দিয়ে তিনি সিল লাগাতেন। আমরা যখন সিল ব্যবহার করি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি দিয়ে সিল ব্যবহার করতেন। সেই আংটির মধ্যে কি লেখা ছিল? আংটির মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে লেখার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিস্টেম অবলম্বন করেছেন। সেটা হচ্ছে আল্লাহ উপরে, তারপরে রসুল, তারপরে মোহাম্মদ। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝখান দিয়ে রসুল, উপরে হচ্ছে আল্লাহ, আল্লাহ নামটাকে উপরে রেখেছে। আমরা অনেক সময় দেখি যে পাশাপাশি লেখে। যদি আপনারা লিখতেও চান এরকম, তাহলে আসলে এইভাবে লেখাটাই উত্তম, মানে আল্লাহর নামটা সবসময় উপরে থাকবে, এটাকে খেয়াল করেছেন। আংটির উপর হচ্ছে আল্লাহ, তারপরে রসুল, তারপরে মুহাম্মদ। তার মানে পড়তে হলে নিজের দিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ এইভাবে তিনি লিখেছেন। তাহলে চাইলে পুরুষরা রূপার আংটি পরতে পারবে, পাথরের আংটিও পরা যেতে পারে, তবে কোনো বরকতের আশায় নয়। ওই যে অষ্টধাতু বাতের আংটি, সকিনার মা জরিনা কেউ বানাতে পারে না, এই ধরনের অনেক আংটি পাওয়া যায়, এগুলা না। মানে কোনো বরকতের আশায় বিভিন্ন জায়গা থেকে, আজমের শরীফ থেকে আমি আংটি আনছি, কিসের আংটি? কয় যে এটা কেরামতি আংটি। কেরামতি আংটি বলতে পৃথিবীতে কোনো আংটি নাই, এবং কোনো আংটি রোগ দিতেও পারে না, নিতেও পারে না। জাস্ট সৌন্দর্যের জন্য প্রয়োজন সাপেক্ষে যদি পুরুষরা চায় তাহলে পাথরের আংটি অথবা রূপার আংটি ব্যবহার করতে পারবে, কিন্তু স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না। এরপর প্রশ্ন হচ্ছে, দাঁতে ক্যাপ পরানো জায়েজ হবে কিনা? এতে সৃষ্টির কোনো পরিবর্তন হবে কিনা? দাঁতে ক্যাপ লাগানো এটা হারাম নয়, এটা জায়েজ আছে। কারণ দাঁতে ক্যাপ লাগানো হয় দাঁত নষ্ট হওয়ার কারণে, কিন্তু এমনটা নয় যে দাঁতে সৌন্দর্যের জন্য মানে দাঁত ফেলে দিয়ে ক্যাপ লাগাচ্ছে, এরকম নয়। কারণবশত দাঁত পোকা ধরেছে, পোকা না, কথার কথা দাঁত ক্ষয় হয়েছে, দাঁত নষ্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে যদি দাঁতে ক্যাপ পরাতে চায় তাহলে এটা জায়েজ আছে, এটার বৈধতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধে একজন সাহাবীর নাক ভেঙে গিয়েছিল। নাক ভেঙে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই নাকের পরিবর্তে রূপার আপনার হচ্ছে নাক লাগানোর অনুমতি দিয়েছেন। মানে নাক ভেঙে যাওয়ার পরে সে নাকের স্থলে ওই সাহাবীকে অনুমতি দিয়েছেন, সে পরবর্তীতে রূপার নাক লাগিয়েছে। এখান থেকে আমরা দলিল নিতে পারি যে নাক ক্ষয় হওয়ার কারণে সেখানে রূপার নাক ব্যবহার করেছেন। তখন পাথরের দাঁত লাগায় বা রূপার দাঁত হোক বা অন্য যে কোনো দাঁত হোক, প্রয়োজন সাপেক্ষে সেটা লাগানো যেতে পারে, অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে, আমি নামাজে থাকা অবস্থায় যদি দেখি যে কেউ জুতা চুরি করছে, তাহলে আমি নামাজ ছেড়ে জুতা চোরকে ধরতে পারবো কি না? এর উত্তর হচ্ছে, নামাজ চলাকালীন অবস্থায় যদি চোর চুরি করতে দেখেন বা কাউকে কোনো বিপদে পড়তে দেখেন, কোনো বাচ্চা পড়ে যাচ্ছে, কেউ পড়ে গেছে, হ্যাঁ, এই ইত্যাদি কারণে বা সাপ বিচ্ছু দেখলে ইত্যাদি কারণে নামাজ ছেড়ে দেওয়া যাবে, নিজের জানমাল হেফাজতের জন্য এবং সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য, বা কোনো চোরকে যদি চুরি করে নিয়ে যাবে, কোনো মানুষ বিপদে পড়ে তাকে রক্ষা করার জন্য নামাজ ছেড়ে দেওয়ার বৈধতা আছে। এটার পক্ষে অনেকগুলো রেওয়ায়েতও আছে, কাজে এটা হারাম হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, কোনো খুশির সংবাদ শুনলে কি মিষ্টি বিতরণ করা যাবে কিনা? যে কোনো খুশি সংবাদ শুনলে প্রথমত আলহামদুলিল্লাহ বলা উচিত এবং শুকরিয়ার সেজদা দেওয়া উচিত। শুকরিয়া সেজদা স্বরূপ আপনি আল্লাহর সামনে সেজদা দিবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। পাশাপাশি আপনি দেশীয় কালচার হিসেবে চাইলে মিষ্টি বিতরণ করতে পারেন। মিষ্টি বিতরণ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। পরীক্ষা পাশ করেছে, মিষ্টি বিতরণ করবেন। কেউ তো এই আশায় মিষ্টি বিতরণ করে না যে মিষ্টি বিতরণ করলে সওয়াব আছে। এটা আলাদা কোনো সওয়াব বা শরীয়ত মনে না করে দুনিয়াবি হিসেবে মিষ্টি বিতরণ করা যেতে পারে। আর এছাড়া বুখারীতে একটা রিওয়ায়াত আছে, মসজিদে একজন সাহাবী তিনি মিষ্টি বিতরণ করতেন। এক সাহাবী বর্ণনা করেছেন যে আমরা শুক্রবার খুব মজা পেতাম জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় যখন মিষ্টি পেতাম। আর বর্তমান জামানায় আপনি দেখবেন যে জুমার দিন বের হওয়ার সময় হাতে একটা জিলাপি পেলে মানে কি যে একটা মজা লাগে, বিরিয়ানি পেলেও এত মজা লাগে না, একটা জিলাপিতে যে মজা লাগে। তো কাজেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে জিলাপিগুলো দেয় আপনার হচ্ছে বিদাত করায়া, বিদাতে মিলাদ পড়ায়, তারপরে জিলাপি দেয়, এই দেয় সেই দেয়। জিলাপি টিলাপিগুলো দেয়া বন্ধ হলে অনেক বিদাত মসজিদ থেকে এমনি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কাজেই
এমনি যদি দুনিয়াবি হিসেবে কেউ মিষ্টি দেয়, এতে শরীয়তের কোনো বাধা নেই, এটা অসুবিধা নেই, জায়েজ হবে।